আজ ভবানীপুরে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে তিনি বলেন, রামরাজ্য চাই, হাতে কাঠ, পেটে ভাত, মাথায় ছাদ চাই। রাজ্যে সুশাসন ও নারী সুরক্ষারও দাবি তুলেছেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, হিন্দু বিরোধীদের, সনাতন বিরোধীদের বিনাশ চাই। হুঙ্কার শুভেন্দু অধিকারী। একটাই প্রশ্ন, সেটা হলো আজকের দিনে মিছিল করছেন, কি বলবেন? রামরাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা। হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। রাম রাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয়, সবার আগে রামকে যারা বদনাম করেছে, যারা ভগবান রামকে রাজনীতির আঙিনায় টেনে রামের নামকে কলুষিত করেছে, তাদের জন্য ভগবান রাম অযোধ্যা যেখানে রয়েছে সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্র এবং উত্তরপ্রদেশে হারিয়ে দিয়ে বলে দিয়েছিল গতবার লোকসভায় যে রাম কা নাম বদনাম না করো। আর সেই ভগবান রাম আজকে রামনবমী পূর্ণ তিথিতে ভগবান রাম এদেরকে যেভাবে গোটা ভারতবর্ষে শিক্ষা দিয়েছে, আপনি বা 400 পারের স্লোগান দিয়ে 240-এ নামিয়েছে, ভোট চুরি না করলে 140 করে তোলা। এবার বাংলায় ভগবান রামই এদের শিক্ষা দেবে। বাংলার মানুষ দেখবে যে বাংলা ধর্মনিরপেক্ষতার পথে, বাংলা সকলকে নিয়ে এগিয়ে চলার পথে এগোবে। চতুর্থবার মামাটি মানুষের সরকার গঠিত হবে এবং শুভেন্দু অধিকারী এবার ডবল ইঞ্জিনের ডায়লগ দাও, এবার ডবল বোনাঞ্জায় হারবে। ভবানীপুরে তো হারবেই, নন্দীগ্রামেও হারবে। নন্দীগ্রামের মাটি অপবিত্র বিধায়ক পাবে না, নন্দীগ্রামে এবার পবিত্র বিধায়ক পাবে। আর ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে শুভেন্দু অধিকারী হারবে। আর এবার বাসন্তীর ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বিজেপির প্রচারের সময় একেবারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসে। বাসন্তী বাজারে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, আর সেই প্রচারের সময় পুলিশি বাধার অভিযোগ। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখছেন সেই ছবি। দেখি মেরাই ফেলে বিজেপির যা দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না, এরকমই পুলিশ জানিয়েছিল। আর আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির উপর হামলা করা হয় বলেই অভিযোগ। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মারে পুলিশের পর্যন্ত মাথা ফেটে যায়, অর্থাৎ আহত হন পুলিশ কর্মীরা। বিজেপির উপর হামলার অভিযোগ, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে কোনো ক্রমে এলাকা ত্যাগ বিজেপি কর্মী সমর্থকদের। কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো আর এখনই বা এলাকার কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই পরিস্থিতির সূত্রপাত যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগে থেকেই পূর্ব ঘোষিত এই তাদের এই প্রচার ছিল এবং বিজেপির তরফ থেকে সেই প্রচার করা হচ্ছিল। বেলা 1টা নাগাদ বাসন্তী বাজারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী সমর্থকেরা যখন প্রচার সারেন, প্রচার সারতে সারতে আবারও তারা যখন বাসন্তী বাজারের পিছন দিকে ফিরে আসেন, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু বাসন্তী থানার পুলিশের পক্ষ থেকে বলা হয় এদিকে যাওয়া যাবে না। তখন বিজেপি প্রার্থী জিজ্ঞেস করেন কেন যাওয়া যাবে না, তাদের প্রচার তারা জনসংযোগ তারা করবেনি। তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছে, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণে যাওয়া যাবে না। এই আলোচনা যখন চলছে এবং প্রচারের কাজ তখন বিজেপি কর্মী সমর্থকেরা করবেন, সেই পরিস্থিতিতে আচমকাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায়, তেমনটাই অভিযোগ। এবং সেই হামলা চলতে থাকা, যখনই হামলা হয় তখনই কিন্তু যে যার মতো বিজেপি কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে সেখান থেকে এলাকা ত্যাগ করেন। এবং এই পরিস্থিতিতে কোনো রকমে যে কজন পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে তারা বেধড়ক মারধর খান এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফেটে গিয়েছে। এবং যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে। এই যে গোটা পরিস্থিতিতে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু দেখা পাওয়া যায়নি এবং পুলিশ যে কার্যত প্রায় অসহায় পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যেখানে বাসন্তীতে বারংবার গন্ডগোলের ঘটনা, খুনের ঘটনা বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, সেক্ষেত্রে পুলিশ কেন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করলো না সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং পুলিশ যে মার খেলো, বিজেপি কর্মী সমর্থকরা যারা মার খেয়েছেন বা তাদের বাইক ভাঙচুর একদম হয়েছে, পরিস্থিতি এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ হিন্দল। দেখি মেরেই ফেললে। পুলিশকে মারে। এ মা, দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারল, পরে গেলাম, উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি কিছু বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কি নিয়েছে? আমি জানি না এই বিষয়টা নিয়ে। আমাকে বললো যে আমার থেকে যে এমার্জেন্সি ঝামেলা হয়েছে যেতে হবে, আমি ছুটে গেলাম, তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম, তারপরে ওখানে বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন গেলাম, যার ফলে পেছন দিক থেকে বাসে। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন বা 10-12 জন এমন হবে। আমি যদি মার না খেতাম তার 3 জন মরে যেত, বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় পুলিশের তরফে রুট মার্চ করা হয়, সেই ছবি আপনারা দেখছেন। আর এইখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এলাকায় ব্যবহার করা হলো না? যদি ব্যবহার করা হতো তাহলে এই উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যেত। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে। জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী পরিকল্পিতভাবে আজকে আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি ওখানে ছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে ঝামেলা অশান্তি করে ভোট করতে হয়। বিজেপির প্রার্থী বাজার পরিক্রমা করছিল, যেটা আমরা খবর নিয়ে দেখেছি। প্রথমেই সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো একটা ছেলে একজনকে, একটা সাধারণ পাবলিককে মারধর করে, সেইটার ইস্যু করে ওখানে গন্ডগোল ঝামেলা হয়েছে। হওয়ার পরে ওখানে পুলিশের সঙ্গে বচসা হয়েছে, ঘটনা একটা ঘটেছে। পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে, আপাতত এলাকা পিসফুল আছে। যারা এর মধ্যে যুক্ত বা যারা জড়িত বা যারা এই পরিকল্পনা করে মানে রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসকে না হারাতে পেরে একটা অন্য ইস্যু তৈরি করে নির্বাচনে বৈতরণী পার করতে হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।